হ্যালো গাইজ, ওয়েলকাম টু আনাদার ব্লগ ভিডিও। তো গাইজ, অনেকদিন পরে আবার বেরিয়েছিলাম একটা ব্লগ করার জন্য। তো আজকে মূলত ব্লগটা করছিলাম মঙ্গলবার, আমাদের বটিয়াঘাটে এই জায়গা মঙ্গলবার একটা সাপ্তাহিক হাট বসে। তো সেইখানে যাওয়ার জন্য বেরোয়েছিলাম। পরিবেশটা খুব সুন্দর ছিল। যাওয়ার পথে মহাদেব বাবার একটু সবজির কাছে শুয়ে পড়লো, তার কষ্ট হয়ে গেছিল। তারপর আবার আমরা বেরিয়ে পড়লাম। আর এই যে আমাদের বাড়ির পাশের কফি শপ, ক্যাফে, প্যারিজাট। তারপর আমরা ওইটা পার করে চলে আসলাম বটিয়াঘাটা ব্রিজের উপরে। তারপর ব্রিজের এই পরিবেশটাও খুব সুন্দর লাগছিল। বিকেলের এই টাইমটায় সূর্য ডুবে সেই একটা পরিবেশ। এই যে আমাদের বাড়ির পাশের নদী, শোলমারি নদী, এটা আপাতত শুকিয়ে গিয়েছে। নদী শুকিয়ে এখন খাল হয়ে গিয়েছে, কিন্তু এটা আগে খুব বড় একটা নদী ছিল। তো গাইজ, আমরা ফাইনালি বটিয়াঘাটা বাজারের ভিতরে এন্টার করলাম। এই যে রাস্তার সাইডে এখানে মাংস বিক্রি করে কেটে কেটে। তারপরে গাইজ, এই যে ভিতরের পরিবেশটাও খুব সুন্দর, অনেক লোকজন ছিল। এই মঙ্গলবারটায় সাপ্তাহিক হাটে অনেক লোকজন দেখা যায়। আশেপাশে অনেক গ্রামের লোকজন সবাই আছে হাট করার জন্য এই দিনটায়। আর এই সময়টায় রমজান মাস চলতেছে, সো অনেক লোকজন আসতেছে, অনেক লোকের সমাগম এই সময়ে দেখা যায় মঙ্গলবারে। তারপরে যাওয়ার পথে দেখলাম এক চাচা তরমুজ বিক্রি করতেছে। তরমুজের কাছে আর গেছিলাম না, গেলে হয়তো ওই কিরে কিরে ওরকম একটা সিন হয়ে যায়, তো এই জন্য আর গেলাম না। তারপর আমরা ক্রস করলাম তরমুজের দোকান ক্রস করে এই সাইডে আবার ভাজা পড়ার দোকান ছিল। তারপরে হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখা গেল আখির সাথে। ওর সাথে খানিকক্ষণ দাঁড়িয়ে কথাবার্তা বললাম। তারপর আমরা আবার শুরু করলাম বাজারের ভিতরের দিকে। তারপর আমরা ভিতরে এন্টার করলাম মাছের বাজারে। এখানে অনেক রকমের মাছ পাওয়া যায়, পাঙাশ মাছ টাছ দিয়ে তো অনেক মাছ পাওয়া যায়। তো আমরা এগুলো ক্রস করলাম। তারপর আমরা গেলাম শাড়ি কাপড়ের দোকানে। ভবিষ্যতে তো একবার বিয়ে করতেই হবে, সো এই জন্য শাড়ি কাপড়গুলো আগের থেকে দেখে রাখতেছি, ভবিষ্যতে কিনতে হবে। তারপর আমরা এন্টার করলাম জামা কাপড়ের দোকানে। এখানে অনেক রকমের জামা কাপড় পাওয়া যায়, আর এই যে সেকেন্ড হ্যান্ড জামা কাপড়। তারপর আমরা জামা কাপড়ের দোকান ক্রস করে ঢুকলাম সবজি মার্কেটের দিকে। এখানে দেখি এক চাচা আলু পেঁয়াজ বিক্রি করতেছে। এখানে অনেক রকমের সবজি পাওয়া যায়, সব সবুজ শাক সবজি, দেখতেও সুন্দর লাগছিল। এখানে আবার তরমুজ বিক্রি করতেছে, দেখলাম লাল লাল তরমুজ। ওয়াও, ওই কিরে কিরে এরকম একটা সিন। এখানে অনেক রকমের সবজি বিক্রেতারা আছে। এখানে অনেক রকমের সবজি বিক্রি করতেছে, সবুজ সবুজ শাক সবজি। আর এখানে রাস্তার পাশে দেখলাম আখের রস বিক্রি করতেছে। তারপরে আমরা সবজি মার্কেটটা ক্রস করে চলে আসলাম আমাদের বিকাশ দাদা সেলুনে। এখানে এসে হালকা করে একটু নিজেদের দেখলাম, আয়নায় দেখে থেকে আবার বেরিয়ে পড়লাম। তো গাইস, তারপর আমরা বাজারটা ঘোরাঘুরি করার পরে ভাবলাম কি নদীর সাইডে একটু যাই, হালকা হাওয়া বাতাস নিয়ে নদীর ফিলটা নিয়ে আসি। বটিয়াঘাটের এই সাইড দিয়ে আমরা মূলত নদীর সাইডে যাই। এই পাশের নদীর পরিবেশটাও খুব সুন্দর। তারপরে গাইস, আমরা আরেকটু সামনের দিকে এগিয়ে গেলাম। তারপরে সামনে একটা দোকান ছিল নদীর সাইডে, ওখানে খানিকক্ষণ বসলাম। বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর একটু কষ্ট হয়ে গেছিল, তাই ওখানে খানিকক্ষণ বসলাম। কিছুক্ষণ বসে থাকার পর সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে যাচ্ছিল, তো আমরা আস্তে আস্তে বাড়ির দিকে চলে গেলাম। তো গাইস, এই ছিল আজকের ব্লগ, ছোট্টখাট্ট একটা ব্লগ। দেখা হবে পরে কোনো নতুন ব্লগে। এই অবধি ভালো থাকো, সুস্থ থাকো। ঠিক আছে গাইস, বাই বাই।